ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत् प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तबीतं स्वप्रेम नाम मितमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुन्दराय तस्मै प्रेमरस प्रदाय चैतन्य चंद्राय नमः। नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति बादलं पंगुलं गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्यैश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका। আমরা শুনছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিল্লা সপ্তম পরিচ্ছেদ মহাপ্রসঙ্গে প্রকাশানন্দ সরস্বতী এবং অন্য সমস্ত মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে যা আলোচনা হচ্ছে কাশীতে। আজকে আমরা 103 নম্বর শ্লোক শ্রবণ করব। তো মহাপ্রভু ওই সন্ন্যাসীদেরকে বললেন যে কিভাবে, যে সন্ন্যাসীরা বলছে যে তোমরা কৃষ্ণ প্রেম ভক্তি ভালো, বেদান্ত কেন পড়ছো না? তারপর মা বলছে, হাসি হাসি বলছেন যে ঠিক আছে, তুমি কিছু বলবো, তোমার দুঃখ না পাও, কারণ তোমরা তো অদ্বৈতবাদী। তাই সেজন্য বেদান্ত সম্পর্কে তোমাদের ধারণাটা কি, তাদের কি সমস্যা আছে আমি বলবো, এই তোমরা দুঃখ পাবে না। ইহা শুনে বলে সর্ব সন্ন্যাসীরগণ, তোমাকে দেখিয়ে যাইছে সাক্ষাৎ নারায়ণ। হুম। তো মায়াবাদী সন্ন্যাসীরা এই কথা শুনে একটু ওরা নরম হয়েছে, বিনয় ভাব প্রদর্শন করে বলছেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন সাক্ষাৎ নারায়ণ। আসলে এমনি মায়াবাদী সন্ন্যাসীরা পরস্পরকে নারায়ণ বলে সম্বোধন করে। আমি আগে অনেকবার বলেছি, মায়াবাদীর ধারণা দণ্ড ধারণা মাত্র নর নারায়ণ ভবে, মানুষ নারায়ণ হয়ে যাবে। তো আমি দেখছি এই কলিযুগে যে অনেক বাবা ঠাকুর দিস দ্যাট তারা ভগবান হচ্ছে, ভগবান বলে জাহির করছে, বা তাদের অনুগামীরা তাদেরকে ভগবান বলে বলছে। তো এরা ভিতরে যে কিছু চমৎকারিতা আছে, কিছু আকর্ষণ আছে, তা না হলে লোকেরা কেন ভগবান বলতো? কিছুটা আছে হয়তো। তো সে ঠিক ভাবে হোক বা ভুল ভাবে হোক, তো এরা নিজেকে নারায়ণ ভগবান বলে বলছে, এই মায়াবাদী সন্ন্যাসীরাও নারায়ণ বলে বলছে। কি পার্থক্য আছে? এরা সাধারণ জীব হয় ভগবান বলে জাহির করছে, এরা বহু উন্নত স্তর সন্ন্যাসী হয়, এরাও নারায়ণ বলে জাহির করছে বা পরস্পরকে সম্বোধন করছে। হুম। যখন তারা অন্য কোনো সন্ন্যাসীদেরকে দেখেন, তখন ওম নমো নারায়ণ বলে। ওম নমো নারায়ণ মানে আমি নারায়ণ রূপী তোমাকে
প্রণাম বা প্রণতি জানাচ্ছি, ওম নমো নারায়ণ। তো ওম নমো নারায়ণ বলে তাকে শ্রদ্ধা নিবেদন করেন পরস্পরকে। যখন দেখেন আমরা যেরকম বলি হরে কৃষ্ণ পাঞ্ছা কল্পতরুভশ্চ, আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন দাসস্মিন দাসস্মিন, আমি দাস, আমি দাস। হ্যাঁ, তো সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। যদিও তারা খুব ভালো মতে জানেন যে তিনি কি ধরনের নারায়ণ, নারায়ণ চতুর্ভুজ, কিন্তু তারা যদিও নারায়ণ হবার গর্বে স্ফীত, তবুও তারা দুটি হাতের বেশি আর কিছু প্রদর্শন করতে পারে না। প্রভুপাদ তারা আক্ষেপ করে বলছেন, এরা পরস্পরকে নারায়ণ বলছে, কিন্তু নারায়ণ তো চতুর্ভুজ, আর তোমাদের দুটো হাত কোথায় গেল? হুম, তো যেহেতু তাদের দর্শন অনুসারে নারায়ণ ও একজন সাধারণ মানুষ উভয়ই সমপর্যায়ভুক্ত, তাই তারা কখনো 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 দরিদ্র নারায়ণ কথাটি ব্যবহার করে। আমরা দেখেছি অনেক ধনী লোক যখন রাস্তার গরিব লোকদের খাওয়ায়, তাদেরকে দরিদ্র নারায়ণ বলে। মানে কত বড় একটা মূর্খামি আমাদের হিন্দু সমাজে প্রচলন আছে। এমনিতেও আমাদের হিন্দু ধর্মে ভগবান ভগবান, জীব জীব, কিন্তু হিন্দু ধর্মে তারা সবাইকে ভগবান বলে বলে। হুম, জনতা জনার্দন, যেই জীব সেই শিব। আরো আমাদের ভিতরে এইটুকুর মধ্যে যে সীমিত আছে তা নয়, সবাই যে ভগবান তা নয়। ভগবানকে ওরা দরিদ্র বলে সম্বোধন করে, দরিদ্র নারায়ণ। লক্ষ্মীপতি নারায়ণ দরিদ্র হয়ে গেছে, কি অবান্তর একটা ধারণা মানুষের। কিন্তু এই কথাটাকে মানুষ খুব পছন্দ করে। যারা দরিদ্র দরিদ্র নারায়ণ বা দরিদ্রদেরকে নারায়ণ বলে, সমপর্যায় বলে মনে করে, তো তাদের খুব মহান বলে আহ, গণনা করা হয়। কিন্তু না, নারায়ণ সবসময় নারায়ণ, জীব সবসময় জীবই থাকবে। এই কথাটি সৃষ্টি করেছিলেন একজন তথাকথিত স্বামী, উম, যার বেদান্ত দর্শন সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। প্রভুপাদের সেই স্বামীর নামটি বর্ণনা করেনি, কিন্তু সারা ভারতের মানুষ, বিশেষ বাঙালি তো জানবে বেদান্ত দর্শনের উপরে কোন স্বামীজি খুব জোর দিয়েছেন। আর সেই বুদ্ধিতে এই যে সমস্ত দরিদ্র নারায়ণ, তারপরে যত্র জীব তত্র শিব, যে জীব সেই শিব, আহ, জনতা জনার্দন, এগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। তো কার প্রভাবে? না, একজন খুব প্রভাবশালী স্বামী, প্রভুপাদ বলছেন তথাকথিত স্বামী। হ্যাঁ, তো প্রভুপাদের ভাষায় তিনি বলছেন যার বেদান্ত দর্শন সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। যদি বেদান্ত দর্শন সম্বন্ধে জ্ঞান থাকতো, সর্বস্ব বেদের অহম বেবেদ্য বেদান্ত কিন্তু বেদ অহম চাহম, সে তো কৃষ্ণকে জানতো, কৃষ্ণ কাছে আত্মসমর্পণ করত, কৃষ্ণ কথা লোককে প্রচার করত, কৃষ্ণ কাছে ফিরে যাওয়ার জন্য মানুষকে অনুপ্রাণিত করত। তো সেইগুলো কি স্বামীজির মধ্যে ছিল? প্রভুপাদের স্বামীজির কথা নাম উল্লেখ না করে বলছেন, আপনারা জানেন উনি মহান হতে পারেন, সমাজের বহু কল্যাণ করেছেন, ওনার রাষ্ট্র প্রেম ছিল খুব ভালো। হম, কেউ খারাপ বলছে না। কিন্তু বেদান্ত দর্শনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি ওনার জানা ছিল না। তাই মায়াবাদী সন্ন্যাসীরা যদিও পরস্পরকে নারায়ণ বলে সম্বোধন করেন, কিন্তু নারায়ণ যে কে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই। ভগবান কে, ভগবান লক্ষণ কি, ভগবান সম্পর্কে যদি ধারণা থাকতো, এই মায়াবাদী সন্ন্যাসীরা হোক, আর চিটিংবাজি যারা নিজেকে ভগবান বলে জাহির করে, আমাদের সমাজে বহু ভগবান হয়েছে। যদি ভগবান সম্বন্ধে ধারণা থাকতো, তাহলে তারা নিজেকে ভগবান বলে বলতো না, বা তাদের অনুগামীরা যাকে তাকে ভগবান বলে বলতো না।
যদি না ভগবান শব্দের ডেফিনেশনটাই শুধু জানা থাকতো, ঐশ্বর্য সমগ্র বীর্য যশ শ্রিয় জ্ঞান বৈরাগ্য হ্যাঁ, জ্ঞান বৈরাগ্য ষড়াং ভগ ইত্যাদি, ভগবান শব্দের অর্থটা জানে না, ভগবান সংজ্ঞাটা কি, আমার যে সমস্ত গুরুদেবদেরকে জিজ্ঞাসা করে ওরা বলতে পারবে না, তারা অনুগামীরা বলতে পারবে না। কেন? ভগবান শব্দের সংজ্ঞা জানতে পারলে তার কেউ সাধারণ মানুষ নিজেকে ভগবান বলে জাহির করতে পারত না। হুম। বা অনেক মানুষ আমাকে ভগবান বলে বলছে, তাতে আমি খুব আনন্দ পেতাম না। ঠিক আছে? তো তারা নারায়ণ সময় জানে না, তাই তাই এরকম করে। হুম। তো কিন্তু তাদের তপশ্চর্যার প্রভাবে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ নারায়ণ রূপে জানতে পেরেছিলেন। পরস্পর সন্ন্যাসীকে দেখলে নারায়ণ বলে প্রণাম করে, কিন্তু মহাপ্রভু যে তার ঐশ্বর্য প্রকাশ করেছিলেন তার ফলে আহ, আর তারা যে কিছু সাধনা করেছেন, সে দরুন অন্তত মহাপ্রভুকে ভগবান বলে, নারায়ণ বলে বুঝতে পেরেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ, যিনি নারায়ণের ভক্ত রূপে আবির্ভূত হয়েছিলেন। এটা আমরা সবাই জানি। যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, তিনি তার ভক্ত ভাব অঙ্গীকার করে, রাধারানী যে পরম ভক্ত, তার ভাবকে অঙ্গীকার করে, রাধা ভাব দ্যুতি সুবলিতম নম কৃষ্ণ স্বরূপম, তিনি আবির্ভূত হলেন। তিনি ভগবান, ভক্ত ভাব অঙ্গীকার করে প্রকট হয়েছেন। হ্যাঁ, তো নারায়ণের ভক্ত রূপে আবির্ভাব হয়েছিলেন। এবং এইভাবে মায়াবাদী সন্ন্যাসীরা বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ, আর তারা সকলে হচ্ছেন গর্ভস্ফীত কৃত্রিম নারায়ণ। তা বুঝতে পেরে তারা তখন বলেছিলেন, তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ, তোমার মাধুরী দেখি জুড়ায় নয়ন। চৈতন্য মহাপ্রভু দর্শন করে তারা বলছে, তোমার কথা শুনে আমাদের খুব মানে কানটা আমার আনন্দে জুড়ে যায়। হ্যাঁ, খুব সন্তুষ্ট, আনন্দ লাগে, কথা শুনতে খুব ভালো লাগে। আর তোমার অঙ্গের মাধুর্য দর্শন করতে হ্যাঁ আমার অত্যন্ত মুগ্ধ হয়েছে। দেখি জুড়ায় নয়ন, আমাদের নয়ন যুগল আনন্দে ভরে গেছে। তো শাস্ত্রে বর্ণনা করা আছে যে অতঃ শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেদ কার্য ইন্দ্রিয় সেবন মুখ জুহাদু স্বয়ং এবং স্ফুরত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, অতঃ শ্রীকৃষ্ণ নাম আদি, আদি মানে কি বললো, আর কি থেকে গেল? আর নাম রূপ গুণ লীলা, এই চারটে জিনিস। ভগবানের নাম রূপ গুণ লীলা, নিরাকার ব্রহ্মের নাম রূপ গুণ লীলা নেই, কিন্তু ভগবানের নাম রূপ গুণ লীলা রয়েছে। তো এই ভগবানের যে নাম রূপ গুণ লীলা, এটা জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না। এটা যে ইন্দ্রিয়াতীত, এটাকে বলা হচ্ছে কি, সবাই পুংসা পরধর্ম যত ভক্ত হয়তো কি অহৈতু কি, হম, সবাই পুংসা পরধর্ম, প্রতিটি জীবের পরম ধর্ম হচ্ছে পরম পুরুষ ভগবানের অধক্ষজ। অধক্ষজ, এই শ্লোকে একটা অধক্ষজ শব্দ ব্যবহার করা হয়েছে। অধক্ষজ মানে কি? তিনি ইন্দ্রিয়ের অতীত, অর্থাৎ যাকে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। তো এই ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা এই জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা উপলব্ধি করতে পারি না, অনুভব করতে পারি না। কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, অনুভব করতে পারি না বলে যে ভগবানের নাম রূপ লীলা গুণ নেই তা নয়। এইটাই সবাই ভুল করে। জড়বাদীরা তারা নিজে যেটা দেখতে পারে না এটা গ্রহণ করে না। কিন্তু নিজে না দেখতে পারা, না বুঝতে পারা অক্ষমতাটাকে তারা গ্রহণ করতে প্রস্তুত নয়। আর কেন দেখতে পারছে না, কেন বুঝতে পারছে না? তোমরা অক্ষম। যারা সক্ষম তারা বুঝতে পেরেছে। তাহলে ভগবান নাম রূপ গুণ লীলা এই জড় ইন্দ্রিয় দিয়ে অনুভব না হতে পারে। অনেক জিনিস আছে আমাদের সাধারণ মানুষ অনুভব করতে পারে না, কিন্তু যারা রিসার্চ করছে, তারা ল্যাবরেটরিতে গিয়ে তারা সেগুলো দেখছে,
সেসব আছে আছে, সাধারণ মানুষের জন্য সেসব নেই। ঠিক সেই রকম যারা ভক্ত, যারা ভগবানের সেবা করে, তারা কিন্তু এই সমস্ত নাম রূপ গুণ লীলা সম্পর্কে বুঝতে পারে। কেননা কেউ যখন ভগবানের সেবা করেন, তখন ভগবান নিজেকে তার কাছে প্রকাশ করেন। এটা হচ্ছে পার্থক্য। ভগবানের নেই বলে যে আমরা দেখতে পাই না তাই, ভগবানের আছে, কিন্তু আমাদের সে ক্ষমতা নাই। অর্থাৎ ভগবান নিজেকে, তার নাম রূপ লীলা গুণকে না, তিনি আচ্ছন্ন করে রেখেছেন। নহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতম। আমি নিজেকে সবার কাছে প্রকাশ করি না, আমি যোগমায়ার দ্বারা আচ্ছন্ন করে রাখি। কিন্তু যখন কেউ ভক্ত তার ঐকান্তিক সেবায় যুক্ত হয়, তখন ভগবান নিজেকে প্রকাশ করেন। হুম, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে সহজে যায়। ঈশ্বর যা প্রতি কৃপা করে নিজেকে প্রকাশ করবেন, তখন সে বুঝতে পারবে, তা না হলে বুঝতে পারবে। নারায়ণের প্রতি মায়াবাদী সন্ন্যাসীদের সেবার ফল এখানে প্রত্যক্ষভাবে দেখা গেল। হুম, তো মায়াবাদীরা এমনি বুঝতে পারে না, কিন্তু এখনই বুঝতে পারলো কেন? না, তারা মহাপ্রভুর সেবা করলো, তারা উঠলো, সম্মান করলো, মহাপ্রভু হাত ধরে বসালো, এই যে সেবা মনোভূতি এসে গেল। তো প্রভুপাদ বলছেন, যেহেতু মায়াবাদীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে একটু শ্রদ্ধা নিবেদন করেছিলেন, আর যেহেতু তারা ছিলেন পুণ্যবান, তারা সন্ন্যাস আশ্রমের কঠোর নিয়ম তারা পালন করেছিলেন, তাই বেদান্ত দর্শন সম্বন্ধে তাদের কিছু জ্ঞান ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে তারা বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন ষড়াই সূর্যপূর্ণ স্বয়ং ভগবান। ভগবানের ছয়টি ঐশ্বর্যের একটি হচ্ছে শ্রী বা সৌন্দর্য। তার অসাধারণ সৌন্দর্য দর্শন করে মায়াবতী সন্ন্যাসীরা বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং নারায়ণ। তিনি তথাকথিত সন্ন্যাসীদের সৃষ্ট দরিদ্র নারায়ণের মতন প্রহসনিক নারায়ণ, প্রহসন নয়, প্রহসনে দরিদ্র নারায়ণ বানালে হবে না। যে নারায়ণ সে সবসময় নারায়ণ, সে কোনদিন দরিদ্র হন না। তোমার প্রভাবে সবার আনন্দিত মন, কভু অসঙ্গত নহে তোমার বচন। মহাবৎ সংসার বলছে যে তোমার প্রভাবে আমাদের সকলের মন অত্যন্ত আনন্দিত হয়েছে। তো মহাপ্রভু তার ঐশ্বর্য দেখিয়ে তার প্রভাবে তো সবাইকে কি করেছেন? আহ প্রভাবিত করেছেন, যার ফলে তারা সবাই আনন্দ প্রাপ্ত হচ্ছে। তো আমরা বিশ্বাস করি যে তোমার বচন অসঙ্গত নয়, তুমি যা বলবে ঠিকই বলবে। তাই তুমি বেদান্ত সূত্র সম্বন্ধে আহ বলতে পারো। তো মহাপ্রভু বলে দিয়েছেন, আমি কিছু বলবো বেদান্ত সম্পর্কে, তোমার খারাপ মনে করবে না। তো নীরব বলছে, না না, কেন খারাপ মনে করবো? তুমি যা বলবে সেটা ঠিকই বলবে, তুমি বলো কি বলতে তুমি চাও, তা বলো। তো এই শ্লোকে তোমার প্রভাবে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ যদি পারমার্থিক মার্গে উন্নত স্তরে অধিষ্ঠিত না হন, তাহলে তিনি শ্রোতাদের প্রভাবিত করতে পারেন না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, শুদ্ধ ভগত চরণের নু ভজন অনু। যতক্ষণ না কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করেছেন, ততক্ষণ তিনি ভগবত ভক্তের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। ভগবানের ভক্তের চরণ রেণু লাভ করলে, আহ, অর্থাৎ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করলে সে ভগবানকে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। এই সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা ভক্তরূপী ভগবানের সাক্ষাৎ লাভ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই মায়াবাদী সন্ন্যাসীরা তো তথাকথিত নিজেকে পরস্পরকে ওম নমঃ নারায়ণ বলে বলে, কিন্তু তারা তো আসল নারায়ণ না। তো এখন কি হচ্ছে, না, আসল নারায়ণ চৈতন্য মহাপ্রভু। তো তার নারায়ণ তো ভক্ত রূপে এসেছেন, তো গৌরাঙ্গ তার সাক্ষাৎ সঙ্গ লাভ করে তাদের সৌভাগ্য হয়েছিল। এবং অবশ্যই তারা ভগবানের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন।
তারা জানতেন যে যেহেতু যথার্থ উন্নত পরমার্থবাদী কখন অসত্য কথা বলেন না, তাই তিনি যা বলেন তা সবই সঙ্গত ও বেদবিহিত। যারা উন্নত পরমার্থবাদীরা, তারা যা কিছু বলবে বেদের সঙ্গে বৈদিক জ্ঞানের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বলবে, আবুল তাবুল বলবে না। সেজন্য তারা বলছে, হ্যাঁ তুমি বলো, কি বলতে চাইছো। গভীর তত্ত্ববেতা পুরুষ কখনো এমন কিছু বলে না যা অর্থহীন। তত্ত্ববেদারা এই আপাত বিচারের কথা বলে না, তত্ত্ব বিচারের কথা বলে, উন্নত কথা বলে। কখন কখন সাধারণ মানুষ এটা বোধগম্য না হতে পারে, তাদের বুদ্ধিমত্তার হওয়া ধরুন, কিন্তু এই সমস্ত তত্ত্ববেতারা অতি উন্নত, গূঢ়, জীবনের মূল্যবান কথা তারা বলে থাকে। সাধারণ কথা নিয়ে তার মাথা খাওয়ায় না। তো মায়াবাদীরা যে নিজেদের পরমেশ্বর ভগবান বলে দাবি করেন, তা সম্পূর্ণ অর্থহীন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো এই ধরনের অর্থহীন বাক্য উচ্চারণ করেননি। তার সম্বন্ধে মায়াবাদী সন্ন্যাসীদের সমস্ত সংশয় দূর হয়েছিল। হ্যাঁ, দূর হয়েছিল। তাই তারা তার কাছ থেকে বেদান্ত দর্শনের তাৎপর্য শ্রবণ করতে চেয়েছিলেন। প্রভু কহে বেদান্ত সূত্র ঈশ্বর বচন, ব্যাস রূপে কইলে যাহা শ্রীনারায়ণ। এখনই মহাপুরুষ শুরু করছেন। যখন মায়াবাদী সন্ন্যাসীরা তাদের অনুমোদন দিয়েছেন, ঠিক আছে আপনি বেদান্ত শ্রবণ আমাদের বলুন, কি কি বলতে চাইছেন। তখন মহাপ্রভু বলা শুরু করেছেন যে বেদান্ত সূত্র হচ্ছে ব্যাসদেব রূপে পরমেশ্বর ভগবান নারায়ণের বাণী। ব্যাস রূপে কৈল যাহা শ্রী নারায়ণ। তো এই যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, প্রতি এই ব্যাস একটা উপাধি, একটা পজিশন। তো ব্যাস নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। এইবার যে কৃষ্ণ দ্বৈপায়ন এই কল্পে, সেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, তাকে নারায়ণের অবতার বলে গ্রহণ করা যায়, সত্যাবেশ অবতার বলে গ্রহণ করা হয়েছে। বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করার পন্থা প্রদর্শনকারী বেদান্ত সূত্র হচ্ছে বৈদিক জ্ঞানের সংক্ষিপ্ত সার। বেদান্ত সূত্র কিভাবে আমরা বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবো, তো সেই রাস্তা দেখায়। এই বেদান্ত সূত্রটি হচ্ছে উম, সমস্ত বৈদিক জ্ঞানের সার কথা। বেদান্ত সূত্রের শুরু হয়েছে যে কথাটি নিয়ে, তা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। বেদান্ত সূত্রের প্রথম শ্লোকটি কি না, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সে ব্রহ্ম এখন এই পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করার সময়। ব্রহ্ম আমরা ভৌতিক জগৎ সম্পর্কে অনেক জানছি, অনেক জীবন ভৌতিক জগতে জানার জন্য আমরা অপব্যয় করেছি। তো এখন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, পরম ব্রহ্ম পরম পুরুষ ভগবান সম্পর্কে অনুসন্ধান করতে হবে, ভগবানকে জানতে হবে। খেয়ে দিয়ে মৌজ করে আনন্দ করে মরে যাবো বাস হয়ে গেল তা নয়, আবার দুঃখ পাবে। কিন্তু যদি ভগবানকে অনুসন্ধান করা যায়, তাহলে তার আত্যন্তিক কল্যাণ বা মুক্তি লাভ হবে। এটি হচ্ছে মানব জীবনের বিশেষ উদ্দেশ্য, যে ভগবানকে জানা। মানব জীবন শুরু হয় যখন ব্রহ্ম জিজ্ঞাসা তার মনের মধ্যে জাগে, ভগবানকে জানতে চায়। নিয়ে আমি কে, কেন দুঃখ পাচ্ছি, মৃত্যুর পর কোথায় যাব, বিশেষ করে ভগবানকে, ব্রহ্ম জিজ্ঞাসা। তাই বেদান্ত সূত্রে অত্যন্ত সংক্ষেপে মানব জীবনের উদ্দেশ্য বিশ্লেষণ করা হয়েছে। এই তত্ত্ব বায়ু পুরাণে ও স্কন্দ পুরাণেও প্রতিপন্ন হয়েছে। সূত্র সম্বন্ধে বর্ণনা করে সেখানে বলা হয়েছে যে অল্পাক্ষরম সন্দিগ্ধম সারবৎ বিশ্বত মুখম অষ্টভম অনবদ্যম চ সূত্রম সূত্রবিদ বিদুহু। অবশ্যই সার্বজনীন হতে হবে, এবং তার ভাষা না অল্প কথায় বা অল্প কথা যা সমস্ত জ্ঞানের সারমর্ম প্রকাশ করে, তাকে বলা হয় সূত্র। এটাকে বেদান্ত সূত্র বলা আছে কেন
না অল্প অক্ষরম সন্দিগ্ধম সারবৎ বিশ্বতোমুখ, যে অল্প কথায় সমস্ত বৈদিক জ্ঞানের সার মর্ম যেখানে প্রকাশ করা হচ্ছে তাকে বলে সূত্র, মানে সূত্র আকারে বলা হয়েছে। তার প্রয়োগ অবশ্যই সার্বজনীন হতে হবে এবং তার ভাষা নিখুঁত হতে হবে, নির্ভুল ভাষায় বর্ণনা করতে হবে। আর সেটি এরকম প্রতিপাদন করবে আম জনতারা তারা যেন এটাকে বুঝতে পারে। এই ধরনের সূত্র সম্বন্ধে যিনি অবগত তিনি অবশ্যই বেদান্ত সূত্র সম্পর্কে জানেন। পণ্ডিত মণ্ডলীর কাছে বেদান্ত সূত্র নিম্নলিখিত নামগুলির দ্বারা পরিচিত। বেদান্ত সূত্রকে ব্রহ্মসূত্র বলে, শারীরিক বলে, ব্যাসসূত্র বলে, বাদরায়ণ সূত্র বলে, উত্তর মীমাংসা বলে, বেদান্ত দর্শন বলে। বেদান্ত এই বিভিন্ন নামে তাকে জানে যে 9টা দর্শন আছে, 3টে নাস্তিক দর্শন, 6টা আস্তিক দর্শন, তার মধ্যে পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা আছে। এই উত্তর মীমাংসাটাকে বেদান্ত সূত্রের সঙ্গে তুলনা করা হয়েছে বা বেদান্ত সূত্রে বলা আছে। বেদান্ত দর্শন বলছে, কেউ ব্রহ্মসূত্র বলছে, কেউ বেদান্ত দর্শন বলছে, কেউ অধ্যয়ন সূত্র বলছে, কেউ শারীরিক বলছে। ঠিক আছে। বেদান্ত সূত্রে 4টি অধ্যায় রয়েছে। হুম, শিল প্রভুপাদ বেদান্ত সূত্র সম্পর্কে একটু সামান্য ধারণা দিচ্ছেন যে বেদান্ত সূত্রের 4টে অধ্যায় আছে আর প্রতি অধ্যায়ে 4টি পাদ রয়েছে। বেদান্ত সূত্রকে 4টে অধ্যায় বিভক্ত করা হয়েছে আর প্রতিটি অধ্যায়কে আবার 4টে পাদ অর্থাৎ 16টি পাদ। তাই বেদান্ত সূত্রকে ষোড়শ পাদ বলে বলা হয়। বেদান্ত সূত্রকে ব্রহ্মসূত্র, শারীরিক, ব্যাসসূত্র, বাদরায়ণ সূত্র সঙ্গে সঙ্গে ষোড়শ সূত্র বলা হয়। কারণ 4টে অধ্যায়, প্রতিটি অধ্যায় 4টি পাদ আছে, আর 16 হচ্ছে, ষোড়শ পাদ বলা হচ্ছে। প্রতিটি পাদের বিষয়ে 5টি অধিকরণের মাধ্যমে পূর্ণরূপে বর্ণিত হয়েছে। তো 4টে অধ্যায়, প্রতি অধ্যায়ের 4টে পাদ, প্রতি পাদে বিষয়ে 5টি অধিকরণ বলা হয়েছে। এই অধিকরণগুলিকে পরিভাষায় বলা হয় প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় আর নিগমন। এই যে 5টে আহ, অধিকরণ আছে, একটা হচ্ছে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন, নিগমন। এই প্রত্যেকটি শব্দের অর্থ কি আমি জানি না, পরে বর্ণনা করা হবে, আমরা জানতে পারবো, না হলে কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন। ঠিক আছে। নিগমন মানে কি, উপনয় মানে কি, উদাহরণ, হেতু, প্রতিজ্ঞা, প্রতিটি বিষয়ে অবশ্যই প্রতিজ্ঞার মাধ্যমে বিশ্লেষণ করা হয়। বেদান্ত সূত্রে প্রথমেই যে প্রতিজ্ঞা রয়েছে তা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই প্রতিজ্ঞা নির্দেশ করে যে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করার উদ্দেশ্য নিয়ে এই গ্রন্থটি রচনা হয়েছে। তো এখানে বলে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম সম্পর্কে জিজ্ঞাসা কর। এই শব্দের এই সূত্রের মাধ্যমে বুঝে দেওয়া হলো যে বেদান্ত সূত্রের লক্ষ্যটি কি, না পরম সত্যকে জানা। তেমনই তেমনই আহ হেতুর মাধ্যমে কারণ বর্ণনা করা হয়। প্রথমে প্রতিজ্ঞা বলা হলো, তারপর হেতু বলা হলো। হেতু মানে কারণ। তারপর সে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য উদাহরণ বলা হলো। তারপর বিষয়টিকে হৃদয়ঙ্গম করবার জন্য ধীরে ধীরে নিকটবর্তী হয় উপনয়ের মাধ্যমে। এবং অবশেষে বৈদিক শাস্ত্রের প্রামাণিক উদ্ধৃতি মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয় আহ নিগমন পন্থায়। এই 5টি ভাবে উপকরণ বর্ণনা করা হচ্ছে। এটা পরে আপনারা পড়বেন তো মুখস্থ করতে পারবেন। তো এখানে আজকে থাকুক। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি হরি।
আর কোনো যদি বলার থাকে বলো। মঙ্গলময় প্রভু বলো। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এই বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসীগণ রয়েছেন, এরা কি বৈষ্ণব সন্ন্যাসী না অন্য কোনো সন্ন্যাসী মহারাজ? আমি জানি না তো, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে কোন সন্ন্যাসী। ওরা কি সন্ন্যাসী দণ্ড ধারণ করে? আমার তো মনে হয় না। হ্যাঁ, বেলুড় মঠের সন্ন্যাসীরা দণ্ড ধারণ করে? ঠিক ঠিক জানি না মহারাজ। জানুন, আমি তো দেখি না ওরা দণ্ড ধারণ করে। সন্ন্যাসী তো শঙ্করপন্থী যারা, তারা তো দণ্ড ধারণ করে। আমার ব্যক্তিগত মতে রামকৃষ্ণ মিশনে ওরা খুব ভালো কাজ করে, কিন্তু আধ্যাত্মিকতা ভক্তি তো নেই, ব্যাপারে কোনো প্রশ্ন নেই, বৈষ্ণবের ধারে পাশে নেই। কিন্তু যেরকম শঙ্করপন্থী যারা, যারা সন্ন্যাসী নিচ্ছে, আলাদা। এটা বেদান্ত দর্শন বুঝাচ্ছে, কিন্তু বেদান্ত দর্শন ধারে পাশে থাকে না, কারণ এটা বেশি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। আমরা রামকৃষ্ণ মিশনকে বেশি সমাজ সেবক রূপে লোকেরা বেশি জানে, ভক্তি তত্ত্ব এগুলো বেশি চর্চা করে না। সেটাও সমাজে কিছুটা দরকার, কিন্তু মানুষ, এটা আপেল সঙ্গে অরেঞ্জের তুলনা করা ঠিক নয়। আপেলটা আপেল, অরেঞ্জটা অরেঞ্জ, তাই না? অনেক সময় মানুষেরা হুম। ইস্কন বা বৈষ্ণবদের সঙ্গে স্বামী বিবেকানন্দের তুলনা করে। স্বামী বিবেকানন্দ, ওনার রাস্তাটা আলাদা, সেই রাস্তায় তিনি শ্রেষ্ঠ, কিন্তু বৈষ্ণব সমাজ ব্যাপারটা আলাদা। ঠিক আছে? যে রামকৃষ্ণ মিশন যে সন্ন্যাস, তা কোন সম্প্রদায়ের সন্ন্যাস? সন্ন্যাস মানে সবাই দণ্ড ধারণ করে। সে রামানুজ সম্প্রদায়ের সন্ন্যাসী হোক, মাধ্বাচার্য সম্প্রদায়ের সন্ন্যাসী হোক, বা শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী হোক, এনার তো দণ্ড আমি দেখি না, সেটা জানি না ঠিক। আচ্ছা মহারাজ, প্রণাম, ধন্যবাদ, হরে কৃষ্ণ। ঠিক আছে, আজকে যেহেতু কোনো প্রশ্ন নাই, তাহলে এখানে আমরা আহ, কথাকে বিশ্রাম দিচ্ছি। হ্যাঁ, গৌর গোপাল করুণা প্রভু। আমি দেখতে পাই না কেন? বলুন, গৌরগোপাল করুণা করুন কিছু। হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রশ্নটা হচ্ছে, মায়াবাদীরা সন্ন্যাসীদেরকে ওং নমো নারায়ণ বলে সম্বোধন করত। তো এখন মহাপ্রভু এখানে মানে মহাপ্রভুর অমত ছিল। তো এখন আমরা যে কাউকে জড়বাদী যারা আছে তাদেরকে যদি পচারে গিয়ে প্রভু বলি, তারা আমাদেরকে বলে যে প্রভু আপনি আমাকে কেন বলছেন, প্রভু তো হচ্ছে ভগবান, তাহলে আপনি কেন প্রভু বলছেন? তো একটু যদি বুঝিয়ে বলেন। আপনি বলবেন ভগবানকে আমরা মহাপ্রভু বলে দেখি, আর তাই ভগবানের যারা সেবা করে তাদেরকে আমার প্রভু রূপে, অ্যাটলিস্ট আমার জন্য আপনি পূজ্য, সেজন্য আমরা প্রভু বলে বলি। আমরা তো আপনাকে ভগবান বলে বলছি না। যেহেতু আপনার ভগবানের প্রিয়, ভগবানের সেবা করছেন, তো আমরা আপনাকে প্রভু বলে বলি। তার মানে আমি কাউকে প্রভু বলে বলছি মানে সেই প্রভু বল নয়, কিন্তু আমি দাস। বৈষ্ণবের সবসময় ভাবটি কি? গোপীভর্তু পদকমলের দাস, দাসানু দাস অহম, আমরা দাস। এখানে আমরা প্রভু বলে সম্বোধন করি, সম্মান সূচক। আরেকটা জিনিস আছে, যে ভগবান বলে বলা হচ্ছে, ভগবান বলে যে শব্দের ব্যবহার করা হচ্ছে, কোন কোন সময় শুকদেব গোস্বামীকে ভগবান বলা হয়েছে। তো এইটা বলা হচ্ছে যে কখন কখন কাউকে সম্বোধন করলে সম্মান অর্থেও ভগবান বলা হয়। ভগবান, ভগবান কোন এই মহাত্মান ভগবান, তো সেই ভগবানটা সে ভগবান বিষ্ণুকে বোঝাচ্ছে না, পরম ব্রহ্মকে বোঝাচ্ছে না, সে কিন্তু মহান ব্যক্তি, তাই তাকে ভগবান বলে। হ্যাঁ, বা মহাত্মান বলে, ভগবান বলে তাকে সম্বোধন করা হয়, সেটা জানতে হবে। ঠিক আছে? আর কেউ আছে? নেই? ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। আর আমাদের যারা উড়িয়া ভক্তরা রয়েছেন এখানে, প্রতিদিন 4টের সময় আমরা উড়িয়া ভাষায় আমরা ভগবত গীতা আরম্ভ করেছি। এবার বাংলারে
ବଳଦେବ ବିଦ୍ୟାଭୂଷଣ ବିଶ୍ୱନାଥ ଟୀକା ଆମେ ପଢୁଥିଲେ, କାଲିଠୁ ଆମେ 4ଟା ବେଳେ ଆରମ୍ଭ କରାଯାଇଛି। ଗୁଗୁଲ ମିଟ୍ ଗୋଟେ ଲିଙ୍କ ରହିଛି, ସେ ମହାବାହୁ ପ୍ରଭୁ ଆୟୋଜନ କରିଛନ୍ତି। କାଲିଠୁ ଆମେ ଆରମ୍ଭ କରୁଛୁ। ପ୍ରଭୁପାଦଙ୍କର ଭଗବତ ଗୀତା ଆମେ ପଢିବା, କ୍ରମାନ୍ୱୟ ଭାବେ ପଢିବା। ଆଉ ଯେମିତି ଚୈତନ୍ୟ ଚରିତାମୃତ ପ୍ରଭୁପାଦଙ୍କର ତାତ୍ପର୍ଯ୍ୟ ସହ ଅଧ୍ୟୟନ କରି ମଝିରେ ମଝିରେ ଆମେ ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛେ, ସେଭଳିଆ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭଗବତ ଗୀତାଟି ପ୍ରତିଦିନ ଅଧଘଣ୍ଟା ଲେଖା ଶ୍ରବଣ କରିବା ଆଉ ତାର ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଆଲୋଚନା କରିବା। ଆଉ ଯୋଉ ଓଡିଆ ଭକ୍ତମାନେ ଆପଣମାନେ ଏଠି ଅଛନ୍ତି, ଏ ଗୁଗୁଲ ମିଟ୍ରେ ଯେ ସମୟ ଥିବ ଫ୍ରି ଥିବେ 4ଟା ସମୟ ଆସିଲେ ସେ ଭଗବତ ଗୀତା ଆଲୋଚନାରେ ଆପଣମାନେ ଯୋଗଦାନ करते पारबे। ठीक আছে, ସମସ୍ତଙ୍କୁ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ। ବାଞ୍ଛା କଳ୍ପତରୁଭ୍ୟଶ୍ଚ Thank you.